এর পদ্ধতিতে সবাই যারা যাচ্ছে এই আলোচনাটা করাই সবচেয়ে উত্তম। গ্যাসে নির্বাচনগুলো যেভাবে হয়েছে এগুলো নির্বাচন হয় না, ওইগুলো তো একতরফা নির্বাচন হচ্ছে। ওই নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্র যাবার আগেই ভোট হয়ে গেছে, এগুলো তো ভোট বলে না। আর যে পিয়ার মাধ্যমে ভোট ছাড়ছে সবাই, এটাই সবাই গ্রহণযোগ্য। যার যার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে। চাই নতুন কোনো একটা দল, ভালো একটা ইসলামিক সাংগঠনিক বা অন্যান্য দলগুলো আছে, নতুন যে একটা দল আসুক, দেশ কীভাবে পরিচালনা ভালোভাবে হয় সেই পরিকল্পনাভাবে অন্যান্য নতুন দলগুলো অনেক কাজ করে যাচ্ছে, অগরে সাপোর্ট দেওয়ার দরকার। আমরা তো সবারই দেখছি কে কেমন এই দেশ নিয়ন্ত্রণ করছে, কিন্তু ওদের তো হচ্ছে না। ওরা তো দুর্নীতি, দেশটার অনেক তলানীতি নিয়ে গেছে। দেশটা এমন একটা পর্যায়ে আছে, মানুষ চলার মতো চলতে পারেনি এমন একটা অবস্থায় আছে। কিন্তু নতুন একটা দল আসলে দলটারও চেনা যাবে কেমন হয়, কেমন পরিচালনা করে, দেশে কতটুকু উন্নতি করে, যদি হয় ভবিষ্যতে আবার ওখানে আনা যাবে। এই আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, তারপর জাতীয় পার্টি গেছে, ওরা তো সবাই নিজের মতন করে লইছে, কিন্তু এগুলো দেশ বলে না। অন্যান্য কান্ট্রিতে দেখেন অল্পতে অনেক দূর এগিয়ে গেছে। আমাকে যেমন কয়েকদিন আগে যেমন এই শ্রীলঙ্কা একটা দেশ, কি দুর্ভিক্ষ ছিল, ওরা অল্প দিনে আবার ঘুরে দাঁড়াইছে, কিন্তু জনগণের সাপোর্ট ছিল, সরকার ভালো ছিল। আমার মতামত একটাই, আমরা জনগণ কর্মজীবী কর্ম করে খাওয়ানোর সুস্থ নির্বাচন, আমরা শান্তির মতন নির্বাচন চাই। আর আমার কর্মজীবী খাইতে পারে, আমার সুযোগ সুবিধা এটুকুই। আমার কোনো সরকার খাওয়ানো দেবো না, খাওয়ানো পিন্দনের জন্য আমার সুযোগ সুবিধাটি কর্মজীবী আমাকে এটা সরকারের একটা সুযোগ দেওয়ার দরকার আছে, জনগণের একটা সুবিধা দিতে পারে, নির্বাচনের জন্য একটা পরিবেশ গুছিয়ে আনতে পারে, সেই ধরনের সুযোগ দরকার আছে। আমি চাই এদেশে ভালো একটা নির্বাচন হোক। হ্যাঁ, আর যে রাজনৈতিক দলকে তো এলাকা এসে খালি মনে করেন যে খাই পার্টি শুরু করে দেয়। তো অতএব যে সরকার আছে এসে কিছুদিন থাক, সংস্কারগুলো করুক ঠিক মতো, তারপরে নির্বাচন। যে দল ভালো কাজ করবে সেই দলে যাতে বেশি আমাদের দেশে উন্নয়ন করে, লুটতরাজ গেলে বন্ধ করে, সেই দলে একটু বেশি আগে ভোট দেওয়া লাগবে। নতুন কোনো দল আসলে পরে ভালো হয়, কারণ এদের তো শাসন দেখলাম, এদের শাসন এক দল যায় আর এক দল আসে একই অবস্থা। এই ক্ষমতায় সবাই চেষ্টা করে যে ভালো খাওয়ানোর লাগে, ভালো পড়ানো, কম দ্রব্যমূল্য সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য সবাই কিন্তু চেষ্টা করে, কিন্তু বাইরে তোলে না। যারা বাইরের রাষ্ট্রে যায় না তারা বুঝতে পারে না। বাইরের রাষ্ট্রে একটা জিনিস বলে যে ওইটা সস্তা, ওইখানের 1 টাকা আমাকে বাংলাদেশে যেমন সৌদিতে এদের 1 টাকা, আমাদের হলো 33 টাকা। ওখানে একটা রুটি মনে করেন যে 1 রিয়াল, তা আমাদের এখানে কত পড়তেছে 33 টাকা। তো আমরা বলতেছি ওই জায়গায় দাম কম, ওখানে দাম কম হলো বলেন। হ্যাঁ, ওখানে হোটেলে ভাত খাইতে গেলে মনে করেন যে এই নাস্তা খাইতে গেছি সকালবেলা, রুটি মনে করেন যে 1 রিয়াল, সবজি 5 রিয়াল। তো 2টা রুটি খাইলে 2 রিয়াল, সবজি খাইলে 5 রিয়াল, কত 7 রিয়ালে কত 180 টাকা বিলিয়ে যায় নাস্তা খাইতে। আমাদের দেশে সেই হিসাবে কত, আমরা তো 20টা 30টা 50টা নাস্তা খাই। আমাদের দেশে আল্লাহর রহমত অনেক ভালো না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি আশা করি যে যেটা করে এটাই, যে এইবারে আমি দেখতেছি মনে হয় যে জামাত ইসলামের ফিল্ড আর কি ভালো। এখন কোনটা আসবে এটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু এটা একটা মনের মানুষের একটা অনুভব যে বিএনপি করে, এর অনুভব আছে যে বিএনপি আসবে। আমার হলো মনে হচ্ছে যে আমার জামাত ইসলামে আসবে, এই আর কি। আমি চাইতেছি দেশের মধ্যে একটা শান্তি আসুক, দুর্নীতি চাঁদাবাজি না হয়, এটাই আমরা চাই। নতুন কিছু আসুক, নতুন দলই চাইতেছি ইসলামের ভিতরে। ইসলামী চাইতেছি, আমরা মুসলমান হিসাবে ইসলামী চাইতেছি। অন্য দলগুলো না আসুক এমনটা কেন, কি কারণে? মারামারি কাটাকাটি হইতেছে, ওরা ওই মারে হেই মারে, এই অবস্থা। এই দলাইলে ওই দলের দৌড়ায়, ওই দলাইলে এই দলের দৌড়ায়, এই অবস্থা। মারামারি কাটাকাটি, এই জন্য আমরা চাইতেছি যে ইসলাম হোক, জামাত হোক, চরমানাই হোক, এটাই চাই আমরা। মহিলা কোনো দল আমরা চাই না।